আওয়ামী লীগের পদধারী সমন্বয়ক আছে, তারা আওয়ামী লীগের অর্থে সারা দেশে ঘুরে বেড়াচ্ছে এবং সেটা দেখে শেখ হাসিনা আশ্বস্ত হয়েই বলছে চট করে চলে আসবো। এই বাংলাদেশটা ওনার বাপের না, এই বাংলাদেশ হলো এই বাংলার জনগণের দেশ। শেখ হাসিনা যদি চট করে বাংলাদেশে ঢুকতে চায়, আমরা টুস করে ধরে ফাঁসিতে ঝুলিয়ে দেব। শেখ মুজিবও বোকা বানিয়ে দিয়ে গেছে, বাকি বোকা বানাইছে হাসিনায়। শেখ হাসিনাকে ধরা হোক। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গত 5 আগস্ট দেশ ছেড়ে পালিয়েছে স্বৈরাচারী শেখ হাসিনা। ওপার বাংলায় বসে তিনি বলছেন চট করে যে কোনো সময় দেশে ঢুকে যেতে পারেন। এ নিয়ে দেশের সাধারণ জনগণ কি বলছে চলুন জেনে আসি। শেখ হাসিনা বলেছে চট করে বাংলাদেশে ঢুকে পড়বে। তা আমরা বলতে চাই, শেখ হাসিনা যদি চট করে বাংলাদেশে ঢুকতে চায়, আমরা টুস করে ধরে ফাঁসিতে ঝুলিয়ে দেব। কারণ শেখ হাসিনা তিনটি গণহত্যার সাথে জড়িত। পিলখানা হত্যাকাণ্ড, হেফাজতে ইসলামের হত্যাকাণ্ড, 24-এর গণ অভ্যুত্থানের হত্যাকাণ্ডে। শেখ হাসিনা তো এমনি এমনি চট করে ঢুকতে চায় না, তাকে ঢোকার জন্য কেউ কেউ পরিবেশ দিতে চায়। শেখ হাসিনাকে শত্রুর খাতা থেকে নাম বাদ দিয়ে অনেকে বিএনপিকে শত্রুর খাতায় নাম লিখছে। তো এটা দেখে তো শেখ হাসিনার খুশি হওয়া খুবই স্বাভাবিক। সে মনে করছে ও এখন তো আমার দিকে ফোকাস সরে গেছে, আমি যে খুন করছি এই ফোকাসে নাই, এখন তো আর ফ্যাসিবাদকে কেউ গালি দিচ্ছে না, এখন গালি দিচ্ছে নব্য ফ্যাসিবাদকে। এই কারণেই শেখ হাসিনা এখানে আসার সাহস পাচ্ছে। কিন্তু যে মানুষগুলোর চোখ নষ্ট করে দিল তার জন্য শেখ হাসিনার চোখ দিতে হবে না? যে মানুষগুলোর জীবন নিয়ে নিল শেখ হাসিনার জীবন দিতে হবে না? এই ফ্যাসিবাদ খুনি মহিলার বিচার না চেয়ে এখন অনেকে সদ্য জেল থেকে বের হওয়া বিএনপি নেতাকর্মীর বিচার চাচ্ছে। যারা এই আন্দোলনে আইনমন্ত্রীর সঙ্গে বসে আন্দোলন সমাপ্ত করছিল, তারা এখন আমাদের এই বিপ্লবটাকে চুরি করে নিছে, বিপ্লবকে চুরি করে নিছে। আমরা যারা মাঠে লড়াই করছি, আমাদের হাতে বিপ্লবটা নাই। 1971 সালের মতোই একটা, যারা যুদ্ধ করছে তারা 71-এর পরে যে সরকার গঠিত হয়েছে সেই সরকারে তারা ছিল না ওই যুদ্ধের পরে। হ্যাঁ, ভারতে পালায় থাকা বিভিন্ন লোক সেই পরে আসে সরকার গঠন করলো, কিন্তু বিপ্লবীরা সেখানে স্থান নাই। এখনও এই সরকারে এই কার্যক্রমে বিপ্লবীদের অবস্থান খুবই সীমিত। কিছু আওয়ামী লীগের পদধারী সমন্বয়ক আছে, তারা আওয়ামী লীগের অর্থে সারা দেশে ঘুরে বেড়াচ্ছে এবং সেটা দেখে শেখ হাসিনা আশ্বস্ত হয়েই বলছে চট করে চলে আসবো। আমরা এরকম সারা পৃথিবীতে এরকম সরকার আমরা কোথাও দেখি নাই। আমরা এই সরকারে বাংলাদেশে কোনো ঠাঁই নাই। যে সরকার হাজার হাজার ছাত্রকে গুলি করে হত্যা করে, যে সরকার এই বাংলাদেশের মানুষের প্রতি কোনো মায়া দয়া নাই, যে সরকার বাংলাদেশের মানুষের রক্ত চুইসা খায়, যে সরকার বাংলাদেশের মানুষের কলিজা বাই করে কামড়াইয়া খায়, সেই খুনি হাসিনারে আমার বাংলাদেশে কোনো ঠাঁই নাই। এই বাংলাদেশটা ওনার বাপের না, এই বাংলাদেশ হলো এই বাংলার জনগণের দেশ। শেখ হাসিনাকে ধরা হোক, স্বৈরাচার সরকার ধরা হোক, তাকে ভারত থেকে আনা হোক, আনার পরে তাকে একেবারে যেমনভাবে জনগণকে যেমনভাবে হয়রানি করছে, অনেকভাবে অন্যায় অত্যাচার করছে, জনগণের মুখের ভাষা কেড়ে নিয়েছে, সেই ওই রকমভাবে তার মুখের ভাষা কেড়ে নিয়ে তাকে ফাঁসির আওতায় আনা উচিত। হাসিনা যেটা বলছে যে আমি বাংলাদেশের কাছে আছি, টপ করে চলে আসবো, আসলে বোকার স্বর্গে বাস করে সে বাঙালি জাতিরে স্বৈরাচার শেখ মুজিবও বোকা বানিয়ে দিয়ে গেছে, বাকি বোকা বানাইছে হাসিনায়। হাসিনার পরিবার বিগত দিনে এই বাঙালি জাতির উপরে কাঁঠাল ভাঙিয়া খাইয়ে গেছে। শেষমেশ হাসিনা যাওয়ার পরও যারা বাংলাদেশ আছে তাদের শান্তিটা নস্যাৎ করার জন্য হাসিনা বাকিরা ওইখানে বয়ে বয়ে মিথ্যা অপচার করে এই বাকি বাঙালিদেরকে শিক্ষা দেওয়ার জন্য সে মিথ্যাচার করতেছে। সে আসবে না এটা আমরা জানি, তাকে কিভাবে আনতে হয় এটা বাঙালি জাতি জানে। তাকে আইনের মাধ্যমে এই সরকার আইনে ফাঁসির কাঠ করে দাঁড়াবে। নগর ভবন কষ্ট করে নাইসিস করলাম, এই নাইসিসে কোনো দামই দিল না। দিনে আমার গরিবের টাকা নিয়ে ওই দেশ ছেড়ে বলে চলে গেল।